হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা রাখি সবাই আছেন অনেক অনেক ভালো। গাইস, কি মনে হচ্ছে দেখে? এটা কি সন্ধ্যার সময় নাকি সকাল আর ভোর? আসলে কিন্তু সন্ধ্যা না, এটা হচ্ছে ভোর। আমি একটা কাজের জন্য আজকে বের হয়েছি, খুব সকাল সকাল ট্রেনে করে যাব, তাই হচ্ছে গাড়িটা পার্ক করে ট্রেন স্টেশনে আমি হাঁটা শুরু করেছি। কারণ আমার মোটামুটি 3 থেকে 4 মিনিট হেঁটে ওই পাশে গিয়ে ট্রেনে উঠতে হবে। তো হাঁটার সময় আমি লক্ষ্য করলাম আকাশটা কেমন দেখা যাচ্ছে, ভোরের আকাশ, না সন্ধ্যা না ভোর, এটা না বললে বোঝার কোনো উপায় নেই। তবে কি সুন্দর দেখা যাচ্ছে না? আজকের ওয়েদার কি জানেন? সকালে এখন 0 ডিগ্রি সেলসিয়াস। দেখে তো বোঝা যাচ্ছে না, বাট খুবই শীত লাগতেছে। যে ট্রেনটা উঠবো সেটা আরেকটু পরে, যেটা যাচ্ছে এই ট্রেনে আমি যাব না, এই কারণে আস্তে আস্তে হেঁটে হেঁটে ভিডিও করতে করতে যাচ্ছি। সারা স্টেশনের পার্কিং এরিয়ায় কোনো মানুষ নেই, মানুষজন খুবই কম, কারণ এই টাইমে খুব কম মানুষই বের হয়। আমার এখন পিছনে দেখা যাচ্ছে, কারণ হচ্ছে বাস এসেছে, পাবলিক বাসে করে অনেকেই এসেছে। যাই হোক, আমি মোটামুটি ট্রেন ধরে চলে আসছি সাউদার্ন ক্রস। এই হচ্ছে সাউদার্ন ক্রসের ভিউটা। অ্যাকচুয়ালি অনেক বড় স্টেশন, এখান থেকে মেট্রো যাবে, প্লাস ভি লাইন তো আছেই, আর মানুষজন খুবই কম দেখা যাচ্ছে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি স্টেশন ট্রেন নিয়ে। অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ার পাবলিক ট্রান্সপোর্ট মোটামুটি ভালো। বাসে যাতায়াত করা যাবে, ট্রেনে যাওয়া যাবে যে কোনো জায়গায়। এখানে বাস এবং ট্রেনের জন্য একটাই কার্ড ইউজ করতে হয়। অস্ট্রেলিয়ার মেলবোর্নের জন্য আমি বলবো, মানে ভিক্টোরিয়ার জন্য মাইকি। অন্য অন্য স্টেটে কিন্তু আলাদা আলাদা কার্ড রয়েছে, আমি জানি না ওইগুলোর নাম কি। তবে আমি মেলবোর্ন যেহেতু থাকি, আমি মেলবোর্নের কথাই বলবো। আমাদের মাইকি ইউজ করতে হয়। এখানে হচ্ছে প্রতিবার ট্যাপের জন্য $5 করে কাটে আর কি। তো একটা নির্দিষ্ট টাইম আছে, এর ভিতর 2-3 বার ট্যাপ করলেও একই কাটে। তো যাই হোক, আমি মোটামুটি সাউদার্ন ক্রস থেকে মেট্রো নিয়ে পার্লামেন্টে এসেছি। পার্লামেন্টের ভিউটা হচ্ছে এরকম। পার্লামেন্টের মিউজিয়াম আছে, সব কিছু রয়েছে এখানে, বেশ দেখার মতো জিনিস রয়েছে। এবং দেখা যায় যে শনি রবিবারে কোনো না কোনো বিয়ের কাপল এখানে আসে ছবি তোলার জন্য, যেগুলো আসলে খুবই মনোমুগ্ধকর দেখা যায়, খুব ভালো লাগে। কি সুন্দর দেখাচ্ছে না সকালের ভিউটা? লোকজন নাই, কিছু না। যাই হোক, আমার মোটামুটি যে কাজ ছিল ওখান থেকে কাজটা সেরে আমি চলে আসছি। অস্ট্রেলিয়া থাকার জন্য খুব তো সবাই মোটামুটি এখানে নিয়ম কানুন মেনে চলে। নিয়ম কানুন মেনে চলাই এদের কাজ সব কিছুতে। আর একটা বিষয় হচ্ছে, এখানে স্কুল হলিডের সময়ে বেশ হলিডেজ অ্যাক্টিভিটিস থাকে। আজকে যেমন ফ্লোরাকে নিয়ে এসেছিলাম আমি একটা ম্যাজিক শো দেখার জন্য। এটা কিন্তু হচ্ছে শপিং সেন্টারের মধ্যে। অনেক 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 প্রোগ্রাম হয় এই টাইমে, কারণ বাচ্চারা ঘরে থাকতে থাকতে বোর হয়ে যাবে না, তাই এইসবের আয়োজন করা হয়। এখানের সিস্টেমগুলো আমার অনেক ভালো লাগে। সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য অস্ট্রেলিয়ার মতো দেশই হয় না। আসলে অনেকেই আছে হয়তো ভাবে যে পড়তে যাব আবার চলে আসবো, ব্যাক করব, কিন্তু এরা আসার পরে কয়েক বছর থাকার পরে দেখা যায় আর ব্যাক করতে চায় না। মেলবোর্নের ওয়েদারটা হচ্ছে দারুণ উপভোগ্য ওয়েদার, অনেকটা বাংলাদেশের মতো, বাট খুব ভালো লাগে। এখানে গরম, শীত, স্প্রিং, অটাম সবই রয়েছে। আমি বলবো না অন্য স্টেটের কথা আমি বলবো না, কিছু কিছু জায়গায় আছে খুবই গরম, কিছু কিছু জায়গায় আছে খুবই শীত। ওই স্টেটগুলোর কথা আমি জানি না, যাইনি, বলতেও পারবো না। আমি শুধু তাজমানিয়ায় গিয়েছিলাম, আমার তাজমানিয়া খুবই ভালো লেগেছে। আমি ভিডিওটা অনেক আগে শেয়ার করেছি তাজমানিয়ার। যাই হোক, তবে মেলবোর্নের ওয়েদার খুবই ভালো। একটু যা সমস্যা, একটু বেশি বাতাস আর মাঝে মাঝে বৃষ্টি। হ্যাঁ, ইটস ওকে, এটা তেমন প্রবলেম না, তেমন জনজীবনের উপর প্রভাব পড়ে না। এখানে মানুষজন খুবই শান্তিপ্রিয় মানুষ, মোটামুটি সবাইকে রেসপেক্ট করার চেষ্টা করে। সো আসলে সবারই ভালো লাগবে আশা রাখি।
ফ্লোরা এখন হচ্ছে যেহেতু কিন্ডারে যাচ্ছে, এখন মোটামুটি আমি একটু বোঝা জানা শুরু করেছি। 3 ইয়ার্সে কিন্ডার, 4 ইয়ার্স কিন্ডার, অ্যান্ড আফটার দেন প্রেপ, অ্যান্ড তারপর হচ্ছে গ্রেড 1। পড়াশোনা এদের কাছে খুবই একটা মজার জিনিস, কারণ আমি যা দেখেছি এরা খুব মজা করে পড়াশোনা করে। আমি ফ্লোরাকে ভেবেছি আমি কিভাবে এটা শিখাবো, ওইটা শিখাবো, ওইটা শিখাবো। এখনও আমি দেখতেছি ওরা বেশ মজার ছলে, খেলার ছলে অনেক কিছু শিখে ফেলেছে। এই যে যেমন অ্যালফাবেট, এগুলো আমি ভাবছি ও কলমই তো ধরতে পারবে না, ও লিখবে কীভাবে। একা একা সেদিন হুট করে দেখতেছি এ থেকে জি পর্যন্ত লিখে ফেলেছে। আমার অবাক লাগে। আর এখানের মেইন কারিকুলাম হচ্ছে তোমার বাচ্চা কিভাবে সেভে থাকবে, এটাই হচ্ছে প্রধান। তারপর হচ্ছে এরা খুব মজার ছলে সব কিছু শিখিয়ে ফেলে। একদম তোমার গার্ডেনে জল দেওয়ার থেকে শুরু করে গাছ লাগানো সকল অ্যাক্টিভিটিস এখানে করানো হয়। এইগুলোই যখন আমি দেখছি বাংলাদেশের আমাদের কারিকুলামে আনা হয়েছে, তখন সবাই খুব হাসাহাসি করতেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলছে, এরকম করতেছে। আমি মাঝে মাঝে ভাবি অ্যাকচুয়ালি বাংলাদেশে এই শিক্ষা কারিকুলাম বিদেশ থেকে নেওয়া হয়েছে, বিদেশি দেখে যে এরা এইভাবে করে, আমরাও এইভাবে প্র্যাকটিস করাই, কিন্তু এটা উল্টা ফল দিয়েছে আমি দেখলাম। তো যাই হোক, এক এক জায়গার হচ্ছে এক এক রকমের স্ট্র্যাটেজি কাজ করে। তো সব জায়গা তো একই স্ট্র্যাটেজি চলে না। এখানে হয়তো এই স্ট্র্যাটেজি ফলো করায় সবাই খুব আনন্দ পায়, মজা পায়, আনন্দ করে পড়াশোনা করে, কিন্তু আমাদের ওখানে তো তা না। এগুলা তাদের কাছে একটা ফালতু জিনিস মনে হয়। আমরা ওই যে এসেছিলাম আর কি একটা নাইট মার্কেটে, ওই শীতের সময় মানুষজন বের হতে চায় না, তো বিভিন্ন আয়োজন করে মানুষকে বের করা হয়। এখানে একটা পুলিশ কার রয়েছে, এখন আমি আবার এটার ভিডিও করতেছিলাম। যাই হোক, বাসায় আসলাম। বাসায় এসে দেখো আজকে ঘরে অরেঞ্জ নেই, তো ভাবলাম আমার গার্ডেন থেকে এই অরেঞ্জ নেই। ফ্লোরা খুবই পছন্দ করে। আমার গার্ডেনের অরেঞ্জগুলো বেশ টসটসে। অ্যাকচুয়ালি গতবার যে হয়েছিল এত টক হয়েছিল, খেতেই পারিনি। এবারে যে হয়েছে টক মিষ্টি মিশানো হয়েছে এবং অনেক টেস্টি এবং অনেক রসালো হয়েছে। তো আমি কয়েকটা অরেঞ্জ নিয়ে গেলাম। ফ্লোরা এত পছন্দ করতেছে এবারে গাছের অরেঞ্জ, ভালোই লাগতেছে। তো যখন ঘরে অরেঞ্জ থাকে না, মানে কিনা অরেঞ্জ থাকে না, তখন আমি গাছের থেকে নিই। আর এবারে হচ্ছে হলুদ রং হয়ে যাওয়ার পরেও আমি মোটামুটি 1 মাস 2 মাস রেখে দিয়েছি, যে কারণে মনে হয় আরেকটু বেশি ভালো লাগছে। আমি ঘরে কচু গাছ লাগিয়েছি, কারণ এই শীতের সময় কচু গাছ বাইরে ছিল বলে সবগুলো মরে গিয়েছে। যেগুলো আমি ঘরে এনে রেখেছি এগুলো বেঁচে আছে, এগুলো আবার লাগাবো যখন স্প্রিং আসবে বা একটু শীত কমবে। যাই হোক, ফ্লোরার ফল রেডি করে ফেলেছি। এখানে যে ফলই খাবেন একদম ফ্রেশ, ঠিক আছে? এর ভিতরে কোনো ভেজাল টেজাল নাই, যত ইচ্ছা ফল খাওয়া যায় এবং বাচ্চারা খুবই পছন্দ করে ফল খেতে। অস্ট্রেলিয়ার প্রত্যেকটা বাচ্চা ফল পছন্দ করে, বিশেষ করে বেরিজ, যেমন স্ট্রবেরি, ব্লুবেরি, রেসবেরি। এইভাবেই সময় কেটে যায় সারাদিন এটা সেটা করে করে। যাই হোক, অনেক ভালো সময় কাটলো, অনেক বক করলাম। আর আপনারা আমার সাথে পুরো সময়টা থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে, কথা হবে নিউ আর একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। ওকে, বাই, থ্যাংক ইউ।